কিলিয়ান এমবাপ্পে নামে, ভাড়ে এবং পারফরমেন্সে এই মুহূর্তে প্ল্যানেটের সেরা ফুটবলার। তবে কাকে দেখে তার ফুটবলে আসা, কে তার আইডল, সেটা হয়তো কারো অজানা নয়। এমবাপ্পের ছোটবেলার অনেক ছবি আছে, তার মধ্যে একটা নিজের রুমে রিয়ালের সে সময়ের তারকা রোনালদোর সাঁটানো সেই ছবি সবাই দেখেছে। তাই আন্দাজ করে নেয়াই যায় রোনালদোই তার একমাত্র আইডল। ধারণা নয়, একথা এমবাপ্পে বিভিন্ন জায়গায় বলেছেনও। অনেক ফুটবলারেরই স্বপ্ন থাকে তার আইডলের সাথে একই দলে খেলবেন। সেটা যদি আলাদা দেশের হয় তাহলে ভিন্ন কথা। জাতীয় দলে খেলার সুযোগ না থাকলে ক্লাব ফুটবলে কিন্তু সেটার সম্ভাবনা থাকে। আর আইডলের সাথে একই ক্লাবে কিংবা জাতীয় দলে খেলার নজিরও আছে বেশ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এমবাপ্পেরও এমন স্বপ্ন ছিল, আশা ছিল রোনালদোর সাথে একই দলে খেলবেন। তবে সেই আশাটা পূরণ হয়নি। বিপক্ষ দলের হয়ে খেলার সুযোগ হয়েছে তাদের, এটাই হয়তো এখন ফরাসি তারকার জন্য ঢের। সম্প্রতি রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে স্বীকার করেছেন তিনি ফুটবলের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলতে চেয়েছিলেন। যদিও পিএসজিতে থাকাকালীন তিনি লিওনেল মেসির মতো তারকার সঙ্গে খেলেছেন। তবে রোনালদো বর্তমানে আল নাসরে খেলায় সেই সুযোগ পাওয়া এখন বেশ কঠিন। বেইন স্পোর্টসকে সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন এমবাপ্পে, আর সেখানেই তিনি এমন কথা জানান। মেসি থেকে শুরু করে নেইমার, গ্রিজম্যান, করিম বেনজেমা, পল পগবা অনেক তারকার সাথে এমবাপ্পে খেলেছেন। তাদের সাথে মাঠের বোঝাপড়াটাও ছিল বেশ দারুণ। তবে রোনালদোর সাথে একই দলে খেলার সুযোগ আসেনি, আর এখন তা আরও কঠিন। মেসির সাথে খেলতে পারা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এমবাপ্পে। মেসির সাথে খেললে এটা নিশ্চিত থাকা যায় যে যেভাবেই হোক বল পায়ে পৌঁছবে। মেসির সাথে খেলা দারুণ কিছু, এভাবেই মেসির সাথে খেলার সেসব দিনকে ব্যাখ্যা করেছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার পাশাপাশি রোনালদোর ছায়া থেকে নিজেকে আলাদা রাখতে চান এমবাপ্পে। 2024 সালে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে তিনি ইতিমধ্যে উইফা সুপার কাপ এবং আন্তঃমহাদেশীয় কাপ জিতেছেন এবং দুটো ফাইনালেই গোল করেছেন। তবে রোনালদোর মতো হতে চান না ফরাসি তারকা এমবাপ্পে। রেজাউল করিম, কালবেলা।